নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা, তোমরা একদম স্কিপ করো না, ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, পুরনো বালিশের কভার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা একটা টাইম পর ফেলে দিই, অথবা কিছু মোছামুছি, ফার্নিচার বা মেঝে মোছামুছি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। তো সেগুলো না করে আজকে দারুণ চারটে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যাতে কি না তোমাদের সংসার জীবনের কাজকর্ম করতে অনেকটাই সুবিধে হবে। আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন এই যে চেয়ারে বসি, চেয়ারগুলো যখন ব্যবহার করি, দেখবে চেয়ারগুলো কিন্তু আমরা বেশিরভাগই এরকম আমাদের যে দেয়াল, সেই দেয়ালের সামনেই রাখি, তাই না? কি হয় দেখবে, নিজেদের অসাবধানবশত অথবা বাড়ির ছোট বাচ্চারা বসে চেয়ারটাকে নিয়ে ঘষাঘষি করে একেবারে দেয়ালের মধ্যে কিন্তু ঠেলে দেয়। তখন দেয়ালের যে রঙটা, সে রঙ চটে যায়, সেটা কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে আর আমাদের জিনিসটাও নষ্ট হয়ে যায়, তাই না? তো সবসময় তো বাচ্চাদের বলে হয় না, এছাড়াও অনেক সময় বাড়িতে গেস্ট আসে, তাদের ওরকম অসাবধানবশত হয়ে যায়। তো ওই রকম সবসময় খেয়ালও করা যায় না। তো অত কিছু ঝামেলা না করে তোমরা এই আইডিয়াটা কাজে লাগাবে, তাহলে একেবারে টেনশন ফ্রি, চেয়ারও ভালো থাকবে, দেয়ালটাও ভালো থাকবে, রং চটবে না। একটা বালিশের কভার নিয়ে নেবে যেটা পুরনো, ব্যবহার করছো না, সেই ছেঁড়া না হলেই হলো। তো বালিশের কভারটাকে এরকম চেয়ারে ঠিক যেরকমভাবে পরিয়ে দিচ্ছি, এই ওপরটা থেকে পরিয়ে দেবে, ব্যাস। দেখবে কি হবে, দেয়ালটা নষ্ট হবে না, কোনো দাগও লাগবে না, দেয়ালে দাগ পড়ে যাবে না। যতই দেয়ালে একেবারে ঠেলে দেয়া হোক না কেন, কোনো প্রবলেম হবে না। তার থেকেও আরেকটাও সুবিধে হবে, এই যে কাঠের চেয়ারগুলোতে যে ধুলো পড়ে যায় সেটা পড়বে না। এই ফার্নিচার কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন মোছামুছি করতে হয়, তো এই ধুলো পড়ার হাত থেকেও কিন্তু তোমরা অনেকটাই বাঁচবে। মোছামুছি করতে হবে না, অত খাটতে হবে না। কি করবে, একটা টাইম পরে কভারটা খুলে কভারটা ভালো করে ধুয়ে মেলে দিলে, শুকিয়ে গেলে পুনরায় আবার এইভাবে পরিয়ে ব্যবহার করলে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে, তোমরা এইভাবে ট্রাই করো। আর দেখো, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এইভাবে তোমরা ট্রাই করবে, তোমাদের ঘরের ফার্নিচারও ভালো থাকবে আর দেয়ালেরও কিন্তু রঙটা উঠবে না। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী দুর্দান্ত আরেকটি আইডিয়া বলবো, 2 নাম্বার। দেখো, এই একটা আমি এখানে বালিশের কভার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার, আর দুটো ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি। তো কি করব সেটা দেখতে থাকো। এটাও কিন্তু ফাটাফাটি একটা আইডিয়া, যাতে তোমাদের কাজকর্ম করতে খুবই সুবিধে হবে। কি করবে দেখো, এই হ্যাঙ্গারটাকে আমি আগে বালিশের ভেতর থেকে পরিয়ে দেব। তারপর ওপরের একটা সাইড, মানে বালিশের ওয়ারের একটা সাইড ভাঁজ করার জন্য আমি এখানে ক্লথ ক্লিপ ইউজ করব। ক্লথ ক্লিপ দিয়ে ওপরটাকে ভালো করে কিন্তু আটকে দেব। তাতে কি হবে, এই হ্যাঙ্গার থেকে বালিশের কভারটা খুলে বারবার পড়ে যাবে না, এটা এক জায়গায় একটা সেট হয়ে থাকবে। আর দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা পকেটের মতন কাজ করবে। এটার মধ্যে কিন্তু তোমরা অনেক জিনিস কিন্তু রাখতে পারবে। বিশেষ করে কি জিনিস, দেখো, এই যে আমাদের প্রত্যেক দিনের যে ধোয়া কাচার জামা কাপড়গুলো থাকে, আমরা একটা বালতিতে বা ব্যাগের মধ্যে রেখে দিই। তো এরকম চটজলদি কাজের জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু ঘন্টায় ঘন্টায় জামা বদলাতে হয়, তখন কিন্তু এই হ্যাঙ্গারটা একটা হাতের কাছে দরজার পেছনে ঝুলিয়ে রেখে দিলে, জামা কাপড়গুলো কিন্তু পিলো কভারের মধ্যে একেবারে জমিয়ে ভরে রাখলে, তারপরে একটা টাইম গিয়ে এই জামা কাপড়গুলোকে কাচাকুচি করার জন্য নিয়ে গেলে, তো খুব সুন্দরভাবে এটাকে ইউজ করা যায়। প্রত্যেক দিনের জামা কাপড় এরকমভাবে, যেগুলো আর কি ময়লা কাচতে হবে রেগুলার ইউজের, সেগুলো এইভাবে একটা সাইডে এরকম, যদি দরজার পেছনে হোক বা বিভিন্ন তোমাদের যে হুকের মধ্যে এভাবে হ্যাঙ্গারটাকে ঝুলিয়ে রাখলে, হ্যাঙ্গিং করার জন্যও খুব সুবিধে হবে, যেহেতু হ্যাঙ্গার রয়েছে। আর তার মধ্যে দেখো এরকমভাবে জামা কাপড়গুলো রাখলে আবার ব্যবহার করলে, তো এইভাবেও কিন্তু তোমরা বালিশের কভারটাকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। ভালো লাগলে লাইক করো। পরবর্তী একটি আইডিয়াতে চলে যাচ্ছি, 3 নাম্বার। দেখো বন্ধুরা,
আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি বড় সাইজের। এই প্লাস্টিকটাকে কি করব, একটা বালিশের কভারের মধ্যে পুড়িয়ে দেব। তো বালিশের কভারের মধ্যে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দেব। তারপরে এটা দিয়েও কিন্তু দুর্দান্ত একটা কাজ করে নিতে পারো। আজকে বালিশের পিলো কভার কিভাবে তোমরা পুনরায় রিউজ করতে পারো তারই কিন্তু 4টে টিপস তোমাদের সাথে শেয়ার করছি। কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো আমি বালিশের মধ্যে মানে পিলো কভারের মধ্যে প্লাস্টিকটাকে ভরে দিচ্ছি। এইবারে একটু মাপ মতন ভালো করে ভাঁজ করে নেব। তারপরে কি করব দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন রান্নাঘরে প্রচুর বাসন ধুই। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর বাসন বেরোয়। তখন সেটাকে ধুয়ে আমরা ধরো একটা ঝুড়ির মধ্যে উপুর করে যেটা রাখি সাধারণত সবাই বাড়িতে, সেটা তো যখন জায়গা হয় না তখন কিন্তু আমাদের রাখার প্রবলেম হয়ে যায়। তখন এটাকে কি করবে, জল ঝরিয়ে তারপর তো আমাদেরকে বাসনের জায়গায় বাসন সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। জল অবস্থাতে তো রাখা যায় না। তাই জলটাকে ঝরানোর জন্য তোমরা এই যে রান্নাঘরের স্ল্যাবটার ওপরে একটা কর্নার থেকে এই পিলো কভারের মধ্যে যেহেতু প্লাস্টিক রয়েছে তাই এই জলটা কিন্তু গড়াবে না, একটা জায়গাতেই আটকে থাকবে। তারপরে তোমরা বাসনগুলো ধোয়া মাজা করে একটার পর একটা কিন্তু এইটার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু এইটা কাজে দেবে এই টিপসটা। আর তারপরে কি করবে, প্লাস্টিকটা বের করে নিলে আর পিলো কভারটাকে একটু ধুয়ে রোদে দিয়ে দিলে, আবার এটা শুকিয়ে গেলে পুনরায় প্লাস্টিক ভরে এইভাবে করে কিন্তু তোমরা রান্নাঘরের কাজটা গুছিয়ে করতে পারবে। তাতে কি না তোমাদের প্রচুর খাটতেও হবে না, আর রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে, জলে জলে কিন্তু ভর্তি হয়ে থাকবে না। আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী আরও একটি নতুন টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট যেটাই বলো। দেখবে এরকম মিডিয়াম সাইজের যে কম্বল বা ব্ল্যাঙ্কেটগুলো থাকে, আমরা শীত চলে গেলে এগুলোকে ধোয়া কাচা করে রেখে দিই। রেখে দিলে কি হয়, একটা জায়গায় আমরা রেখে দিচ্ছি, সেটা তো আর ইউজ হচ্ছে না, গরমে এটা ইউজ করাও যায় না। কিন্তু গরমেও তোমরা এটাকে ইউজ করতে পারবে, তার জন্য একটা দুর্দান্ত আইডিয়া শেয়ার করছি। দেখো একটা পিলো কভার নিয়ে নিয়েছি, যেগুলো একটু পুরনো হয়ে গেছে, ফেলে না দিয়ে কি করবে, পিলো কভারের মধ্যে এরকম যে খুব ভারী ব্ল্যাঙ্কেট হলে তো হবে না, এরকম মিডিয়াম সাইজের যে কম্বলগুলো থাকে সেগুলো কিন্তু এরকম বালিশের ওয়ারের মধ্যে যদি ভরে দাও তাহলে এখানে দুটো কাজ হবে। বালিশেরও কাজ হবে, যখন বাড়িতে গেস্ট আসে দেখবে আমাদের বালিশ কম পড়ে যায়, তখন এরকম কিন্তু কম্বলটাকে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে খুব সুন্দর একটা নরম বালিশ বানানো যায়। তাতে কিন্তু শুতে বেশ আরামদায়ক হয়। আর একটা কাজ হয়, দেখবে আমরা যখন একটা জায়গায় আলমারিতে বা বিভিন্ন বক্স খাটের ভেতরে আমরা এই কম্বলগুলোকে কিন্তু রেখে দিই, সেই জায়গাটাও কিন্তু নষ্ট হয় না, তোমরা ওই জায়গায় অন্য কিছু রাখতে পারবে। কম্বলগুলো তো পুরো শীত চলে গেলে ফেলেই রাখতে হয় আমাদেরকে, তাই ওইভাবে করে জায়গাটা আটকে না রেখে তোমরা সুন্দর কিন্তু এরকম বালিশ করে রেখে দিতে পারো। তাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট বালিশও যেমন হলো, সেরকম কিন্তু ব্ল্যাঙ্কেট বা এই কম্বলের জায়গাটাও নষ্ট হলো না, আর এই কম্বলগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। পিলো কভারগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার এই কম্বলটাকে কিন্তু ভরে রাখা যাবে। কম্বলের কিন্তু এটা একটা কভার হিসেবেও কাজ করতে পারে। তোমরা এরকম অবস্থায় বক্সে বা যেখানে কম্বল রাখো সেটাও কিন্তু রাখতে পারবে, বালিশ হিসেবেই যে ব্যবহার করতে হবে সেটা নয়। তোমরা আরেকটা জায়গায় কিন্তু এটাকে গুছিয়ে রাখতে পারো, তাতে এটা হচ্ছে কম্বলের একটা কভার হয়ে গেল পিলো কভারটা। আশা করছি তোমাদের টিপসটা ভালো লেগেছে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়েলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন আবারও একটি হেল্পফুল টিপসের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।